আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে এডিবির বাইরে ব্যয়ের চাপ বাড়বে। মিডিয়া ব্রিফিংয়ে এই সব তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সিপিডি জানায়, দেশে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থান কমেছে। ছাত্র জনতার আন্দোলনের পরে গঠিত অন্তর্বর্তী সরকার কয়েকটি খাতভিত্তিক সংস্কারমূলক কর্মসূচি সহ বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেও জনজীবনে এবং ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারেনি বলে মত সিপিডির। অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক পণ্যমূল্য নির্ধারণে পদক্ষেপ নিতে পারেনি। এই অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খল, চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণে যত অনিয়মগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। নবায়নযোগ্য জ্বালানির অবতরণ এখনও 4% এবং গত 6 মাসে এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বা অগ্রগতি হয়নি, জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এদিকে সরকারি কর্মচারীরা বলেন, আমরা বারবার বিগত সরকারের আমলে সকল দপ্তরে কাগজপত্র জমা দিয়েছি। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি না। আমাদের খুবই কষ্ট হচ্ছে। অবশ্যই আমাদের মহার্ঘ ভাতা সহ বেতন বৃদ্ধি করতে হবে। সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধছিল, স্বপ্ন দেখছিল যে সরকার আমাদের বিষয় নিয়ে কিছু ভাবছে। একটা কমিটি করা হয়েছে, আর এখন বলছে এ বিষয়ে কিছুই জানি না। আমাদের বেতন বৃদ্ধি করা না হলে আমরা কর্মবিরতি ঘোষণা করব। তাহলে আমাদের 11 থেকে 20 গ্রেডের দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে। তো বন্ধুরা, নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।